চোখের পলকে একটা দেশের কারেন্সি কিভাবে টিস্যু পেপারের মতো কোলাপস করতে পারে তার জেনুইন উদাহরণ আমাদের সামনে এই মুহূর্তে আছে। সেটা হচ্ছে ইরানের কারেন্সি। তো এটা ডলারের বিপরীতে খুবই হাইলি ভাবে কোলাপস করছে এবং এটা তাদের এখন পর্যন্ত রেকর্ডের মধ্যে হাইয়েস্ট কোলাপস। এই কোলাপসের মূল পথে ৪টা ফ্যাক্টর আছে। ১ নাম্বার ফ্যাক্টর হচ্ছে জিওপলিটিক্যাল আইসোলেশন। জিওপলিটিক্যাল আইসোলেশনটা কিরকম ভাবে কাজ করতেছে এখানে? চীন এবং রাশিয়া ইরানের হয়ে যে সরাসরি যুদ্ধে নামবে না, এই ব্যাপারটা মোটামুটি পরিষ্কার। স্ট্র্যাটেজিক ভাবে হয়তো চীন এবং রাশিয়া ইরানের সাথে পার্টনারশিপে আছে, কিন্তু তারা কখনোই ইরানের হয়ে সরাসরি আমেরিকাকে অ্যাটাক করবে না। তারা কোনো যুদ্ধেও নামবে না। হয়তো তারা সাপোর্ট করতেছে, অস্ত্র দিতেছে, ম্যান পাওয়ার দিতেছে, সাপোর্ট যে কোনো দিক দিয়ে করতেছে। ২ নম্বরে যেটা আছে প্যানিক সেলিং এবং ক্যাপিটাল ফ্লাইট। যখন কোনো দেশের জনগণ বুঝতে পারে যে তাদের লোকাল কারেন্সি তাদের হাতে থাকলে তেমন কোনো বেনিফিট তাদের নাই, তখন তারা করে কি, লোকাল কারেন্সির এগেনস্টে তারা তখন ডলার বা গোল্ড কিনে রাখার ট্রাই করে। তো ইরানেও এখন সেটাই চলতেছে। ৩ নাম্বার যেটা হচ্ছে যুদ্ধ যে কোনো সময় শুরু হইতে পারে। তো যখন মানুষের মনে একটা ভয় ঢুকে যায় যে কোনো সময় ইরান হয়তো অ্যাটাক করবে, নইলে ইরানকে অ্যাটাক করবে, ইসরায়েল দিয়ে অ্যাটাক করবে, কাতার থেকে আমেরিকা অ্যাটাক করতে পারে। ৪ নাম্বার হচ্ছে যেটা হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশনটাকে কম করার জন্য ইরান যদি টাকা ছাপানো শুরু করে, আনলিমিটেড টাকা ছাপানো শুরু করলো, তখন হবে কি, সাপ্লাই চেন ভেঙে পড়বে। আর যখনই একবার সাপ্লাই চেন ভেঙে পড়বে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে, যেটা অলরেডি ইরানের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতিহাস বারবার আমাদের বলে দেয় যে জিওপলিটিক্যাল ক্রাইসিসের সময় ফিয়েট কারেন্সি বা কাগজের নোটের আসলে কোনো ভ্যালু থাকে না। তখন সবচেয়ে বেশি ভ্যালু থাকে গোল্ড, সিলভার। যাদের হাতে লাখ লাখ কোটি কোটি রিয়াল ছিল, তাদের কাছে তারা এখন সর্বশান্ত, তারা এখন টোটালি জিরো, তাদের কাছে এখন কিচ্ছু নাই। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে ১৫ লাখ ২০ লাখ রিয়াল দিয়ে সে একটা রুটি কিনতে হইতেছে। ব্যাপারটা আসলেই অতটা সুখকর না যাদের কাছে রিয়ালটা ছিল। কাগজের টাকার বর্তমান অবস্থা, এটা যে কোনো দেশের সাথে হইতে পারে। যে কোনো দেশের সাথে কিভাবে হইতে পারে? যদি তাদের ব্যাকবোন, যেমন ইরানের ব্যাকবোন হচ্ছে তেল, শুধুমাত্র তাদের দেশটা তেলের উপর ডিপেন্ডেন্ট। যদি কোনো একটা দেশ শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড থাকে, তখন ওই জিনিসটার বাহিরে বের হতে গেলে ব্যাপারটা কঠিন হয়ে যায়। সেটা যে কোনো ছোটখাটো একটা প্রবলেমের কারণে পুরো দেশ ক্লাপস করতে পারে, যেটা ইরানের এখন চলতেছে। হয়তো ইরান ফাইট ব্যাক করবে, বাট তাদের জন্য এটার জন্য এখন খুবই ব্যয়বহুল, সময় সাপেক্ষ।